স্টেশনে যাইয়া পৌঁছে ট্রেন পেয়ে গেছি, ট্রেনে উঠে বসেও পড়েছি। এখন বাজে ভোর রাত ৫টা। আর দেখো আমরা এখানে ৭টার সময় পৌঁছে গেলাম, তারপর পেয়েছে খিদা। তারপরে কিন্তু এখানে আমি কিন্তু নিয়েছি কচুরি আর আলুর দম, আর ছেলে কিন্তু নিয়ে নিয়েছে এখানে ডিম টোস্ট। এই দুই মা ছেলে মিলে বসে বসে ভালো করে খাচ্ছি, পেট ভরে খাবার দাবার খেয়ে নিলাম। খেয়ে দিয়ে কিন্তু এবার সিঁড়ি বাইয়ে উপরে উঠবো, তারপর ট্রেন ধরবো। ট্রেন ধরে তারপর এই যে দেখতেই পাচ্ছি সিঁড়িটা বেয়ে বেয়ে উপরে উঠছি মা ছেলে মিলে। আর এখানে কিন্তু বেশ প্রচণ্ড সুন্দর জায়গাটা, অনেক সুন্দর জায়গা। ফাইনালি কিন্তু আমরা এখানে ঠাকুরনগর নেমে পড়লাম। এই দেখো ঠাকুরনগর স্টেশন থেকে নেমে ঠাকুরনগরের বাড়ি যাওয়ার জন্য যে এখানে সিঁড়িটা, সেই সিঁড়িতে নামতে নামতে দেখতে পাচ্ছি মানে সবাই সব কিছু বিক্রি করছে। দুব্বা ঘাস, বেলপাতা, নানা রকমের ফুল টুল বিক্রি করছে, এখানে কম্বল, নানা রকম নানা কিছু। তারপরে কিন্তু আমরা ফাইনালি কিন্তু ঠাকুরনগর পৌঁছে গেলাম। ঠাকুরনগরে পৌঁছে যাওয়ার পর চারদিকটা একটু বেশ ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এখানে কিন্তু এখনও অনেক দোকানপাট আছে যারা বিক্রি করছে, যেমন ঠাকুরের ছবি, মালা, তারপর অনেক কিছু জিনিসপত্র যে বিক্রি করছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তারপর দেখো এখানে একটা কাকাবাবু কিন্তু এই যে বইয়ের মলার দিচ্ছে, মানে ঠাকুরের যে বই হয় না, সে বইয়ের মলার দিচ্ছে। তাই সেটা আমি এবার জিজ্ঞেস করলাম, কাকা কী করছো এটা? বলে কি বইয়ে মলার দিচ্ছি। তো আমি বেশ ভালো করে ঘুরে ঘুরে সব কিছু দেখলাম, বেশ ভালোই লাগছে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরের বই আছে, ঠাকুরের ছবি আছে এবং মালা, দেখো অনেক মালা আছে এখানটায়। তো ফাইনালি এখানে চলে আসলাম। এখানে পুকুরে, যে পুকুরে স্নান করে সবাই দেখতে পাচ্ছি, সবাই স্নান করতেছে। এখানে মাছ দেখো সুন্দর করে মানে জল খাওয়াচ্ছে মানে খাবারের জন্য। আর এখানে কিন্তু অনেক খাবারও দেওয়া আছে, ভাত ফাত দেওয়া আছে, দেখতেই পাচ্ছি অনেক খাবার টাবার দেওয়া আছে। বেশ চারিদিকটা ঘুরে ফিরে দেখলাম, বেশ সুন্দর একটা, অনেক সুন্দর একটা পরিবেশ। নিয়ে আলোচনা মিটিং হচ্ছে, অনেক লোক এসছে এখানে চিকিৎসার জন্য, অনেক কিছু দেখতেই পাচ্ছ। এই যে দেখো অনেক লোক এখানে। আর এই যেটা এখানে মন্দির, যে মন্দিরে অনুষ্ঠানের সময় প্রচুর লোকে ভিড়ে ভিড়ে একাকার থাকে, ক্যামেরা ফিট করা থাকে, চারিদিকে অনেক লোকজন থাকে। এটা কিন্তু সেই মন্দির, দেখতেই পাচ্ছ। তো ফাইনালি চলো এবার আমরা কিন্তু বেরিয়ে পড়বো। একটা মিটিং হচ্ছে, প্রচুর লোক আছে এখানটায়। কার কি সুবিধা অসুবিধা সবাই জানার জন্য এসছে। এখানটায় কত অনুষ্ঠানের কত লোক থাকে। চলো আমরা এখন বেরিয়ে পড়বো। ফাইনালি কিন্তু আমরা এখন হোটেলে চলে আসলাম ভাত খাওয়ার জন্য। আর এখানে হোটেলে ভাত খেতে এসে কিন্তু সবজি ভাত, ডাল ভাত, নিরামিষ সবজি ভাত, ডাল ভাত ছিল, ওটাই খেয়ে নিলাম। তার সঙ্গে ছিল লেবু লঙ্কা। তো এখানে খাওয়া দাওয়ার পরে উঠে যখন রওনা দেবো, তখন একটা আরও ২-৩ জন মানে বেটা ছেলেরা খেতে এসেছে, কিন্তু লাস্টে ওনার সঙ্গে পরিচয় হতে দেখলাম যে ওনারা আমাদের গুরু ভাই হয়, মানে একই গুরুর শিষ্য। আমরা একই গুরুদেবের কাছে নাম দীক্ষা নিয়ে শিক্ষা নেওয়া, তাদের সঙ্গে পরিচয় হলো। তো চলো আমরা খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়বো। তো এক এক করে কিন্তু তারপর তাদের সঙ্গেই কিন্তু আবার একসঙ্গে আমরা রওনা দিয়ে গাড়িতে গেলাম, ট্রেনে একসঙ্গে উঠছি। যাই হোক, এই এনটা কিন্তু গুরু ভাই হয়ে গেল, এনার সঙ্গে পরিচয় হয়ে গেল ভাত খাইতে এসে হোটেলে। কালনায় বাড়ি, হ্যাঁ, অম্বিকা কালনা। ঠিক আছে, আসছি। হ্যাঁ, সবাইকে টাটা। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। দেখো তোমরা শিয়ালদা যাও নাকি আমার কাছে কাছাকাছি যাবো, দমদম তো যাবো। তাই? ও, তাহলে একসঙ্গে যেতে পারবো, কোনো কথা নাই। বললাম কি দেখো তোমরা আগে যাবা। হ্যাঁ হ্যাঁ। খাওয়া দাওয়ার পরে আবার যখন অটো তুললাম, তখন সে গুরু ভাইরা সবাই আমরা একসঙ্গে স্টেশনে এসে বসে আছি ট্রেনের জন্য, কখন ট্রেন আসবে। তারপর ছেলে বললো যে মা চলো একটা ক্যাডবেরি নিয়ে, সেটা ক্যাডবেরি আনলো, ও খেলো, অর্ধেকটা আমাকে অর্ধেকটা দিলো। আর আমি তো বেশ ক্যাডবেরি ভালোই বাসি, তোমরা কে কে ভালোবাসো অবশ্যই বলো। তারপরে ওই গুরু ভাইদের সঙ্গে একসঙ্গে কিন্তু ট্রেনে উঠে আমরা চলে গেলাম, আমরা শিয়ালদা নামলাম। গুরু ভাইরা কিন্তু নেমে বললো, মানে শিয়ালদার আগের স্টেশন। আর এই সেই দেখতেই পাচ্ছ শিয়ালদা, সে ব্যস্ত কলকাতা বলে ব্যস্ত শিয়ালদা, যাই বলো তোমরা। এই আমরা কিন্তু ফাইনালি শিয়ালদা নেমে পড়লাম। এই শিয়ালদা নেমে তারপরে গেলাম আমরা কোথায় বলো, শিয়ালদা থেকে কিন্তু তারপরে আবার ক্যানিংয়ের ট্রেন ধরবো। ক্যানিংয়ের ট্রেন ধরে ক্যানিং চলে গেছি। তারপরের দিন রিটার্ন যখন আসার সময়, শিয়ালদা থেকে পরের দিনকে যখন আমরা রিটার্ন আবার বাড়ি এসেছি, মাকে নিয়ে আসলাম। আর মাকে নিয়ে আসতেছি ফার্স্ট টাইম কিন্তু আমি কি বলে মেট্রোতে চাপলাম। মেট্রোতে চাপার সময় তো আমরা তো চিনি না মেট্রোটা কোন দিকে। তো এই যে ভাইটা দেখতে পাচ্ছি, এই ভাইটা কিন্তু ওই ক্যানিং থেকে মানে তালদি থেকে আসছে। এই ভাইটা কিন্তু আমাদের অনেক সাহায্য করছে। আমরা চিনি না বলে ভাইটা বলছে যে ঠিক আছে আমি তোমাদের দেখাই দেবো কোথায় মেট্রো আছে।
আমরা বাসে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, তো ভাইটা আমাদের মেট্রো লাইনটা দেখাই দিল, মেট্রোতে এসে গেল, এসে দিয়ে গেছে। আবার আমার মা চলন্ত সিঁড়িতে চলতে পারে না বলে আমার মাকে আবার হাত ধরে চলন্ত সিঁড়িতে নামিয়ে দিল। তারপর এখানে আমরা মেট্রো স্টেশনে এসে পৌঁছে গেলাম। আর এই যে দেখো পাশে একটা মেট্রো মানে ট্রেন চলে এসছে কোত্থেকে, মানে এটা কোথায় যাবে সেটা আর কি এসছে, আমাদেরটা এখন আসেনি, আমরা যেহেতু হাওড়া যাব। তো এরপরেই কিন্তু আমাদের ট্রেনটা এসে যাবে। তো ফার্স্ট টাইম যেহেতু মেট্রো লাইনে এসছি আর মেট্রোতে চাপছি, একটা নতুন একটা অনুভূতি, নতুন একটা ফিলিংস, কী বলবো তোমাদের, না বলে হয়তো কতটা মানে ফিলিংস হয়েছে সেটা আমি হয়তো তোমাদের বোঝাতে পারবো না, যে কতটা আনন্দ হয়েছে ফার্স্ট টাইম যেহেতু চড়ছি। দেখো ফাইনালি কিন্তু আমাদের ট্রেনটাও এসে গেছে। এইবারে আমাদের ট্রেনের এই গেটটা খুলবে, দেখতেই পাচ্ছি যে ড্রটা, এইটা গেটটা খুলবে, তারপর আমরা কিন্তু উঠে পড়বো। তো ফার্স্ট টাইম আমরাও কিন্তু এই যে মেট্রোতে চেপে পড়লাম, ট্রেন ছেড়ে দিয়েছে। আর আমি একটু ভিডিও করে নিলাম, একটা অন্যরকম একটা ফিলিংস ছিল, খুব খুব আনন্দ করছি। আর দেখো আমি যখন ভিডিও করছি এই ভাইটা ও আবার দেখছি ক্যামেরা হিরো হিরো। তো সবাই ভালো থেকে সুস্থ থেকে কেমন লাগলো অবশ্যই একটু জানিয়ে সবাইকে টাটা।